আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। তো অবশেষে আমরা শাহপুর হাটে চলে আসলাম। শাহপুর হাটে আসার মূল উদ্দেশ্য হলো গরু কেনা। তো এইখানে আবার দেখলাম ছাগলের হাট। এইটা হচ্ছে ছাগলের হাট আর গরুর হাট হচ্ছে সামনে। এইখানে আমরা মনে করেন গাড়ি থেকে নামবো, আমরা সিএনজিতে আসছিলাম। এই সিএনজি থেকে নেমে এবার হচ্ছে হাটের ভিতরে যাব। তো এইখানে দেখতেছি সব কিছুরই হাট বসে, মানে মূলত বাজারঘাট, মানে যত তরি তরকারি আছে, যত বাজারঘাট আছে, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে আপনার একটা সাংসারিক যে জিনিসপত্র লাগে বা খাওয়া দাওয়ার যেসব জিনিস সব আছে এইখানে। তো এখান থেকে দেখছি যে মোটামুটি অনেক ঝুড়ি আছে। এই ঝুড়িগুলো অনেক সুন্দর দেখতে। মনে করেন মুরগি রাখার জন্য যেসব জিনিস, মাছ ধরার জন্য, এক কথায় একটা মানুষের যত কিছু প্রয়োজন সব এখানে আছে। মনে করেন খাওয়া দাওয়া থেকে একদম গরু, ছাগল, হাঁস, মুরগি পোষা সব আছে এইখানে। হচ্ছে মনে করেন ছোটো বাছুরের, বিশেষভাবে গাই গরু হাট টাট এইগুলো হচ্ছে এই যে এই সাইডে, মানে প্রথম দিকে। এটা হচ্ছে হাটের প্রথম সাইড, এইদিকে। মূলত হাটে আজকে গেছিলাম আমি আর আমার মেজো মামা। আমরা দুজনেই হচ্ছে, আমাদের মোট 3টা গরু কেনা হয়েছে এই পর্যন্ত। আমরা দুজনেই হচ্ছে আমরা মানে আমাদের গরুটা কিনছি। তো ওইখানে যাওয়ার পর দেখি অনেক গরম। তো এই জন্য আমি এই যে সামনে আছে আমার মেজো মামা, তো ওই যে মামার হাতে যে বোতলটা দেখতেছেন, আমরা দুজনে দুটো ঠান্ডা খেয়ে নিলাম। যেহেতু প্রচুর গরম এই জন্য মনে করেন ভাত খেয়ে রওনা দিছি, আর একদম পানি টানি খাওয়া হয়নি এই জন্য। তো এই যে লাইন থেকে এই যে তিন নম্বর যে লাল গোবরটা দেখতেছেন, ওইটা হচ্ছে আমরা নিতে চেয়েছিলাম। আর এই গোবরটা অনেক সুন্দর, বিশেষ করে অনেক সুন্দর। এই যে 2টা গরু, এগুলো প্রচুর পরিমাণ বাড়বে। আর এই হচ্ছে এই গরু 2টা হচ্ছে অনেক বড় গরু, বিশেষ করে ফ্রিজিয়ান জাতীয়, হলস্টাইন ফ্রিজিয়ান জাতীয় সম্ভবত। ওগুলা প্রচুর পরিমাণ দুধ হয়। তো হাটের অবস্থা দেখলাম গরু অনেক, কিন্তু প্রচুর পরিমাণে দাম। আমরা একটা গরু এখানে দাম করে টাকাও গুনতে দিছি, কিন্তু তাও সে গরুটা দিল না। গরু দেখতেছিলাম, অনেক ঘোরাঘুরি করলাম। এইখান থেকে মনে করেন এই গরুটা পছন্দ হয়েছিল, কিন্তু দাম অনেক বেশি যাচ্ছে, প্রায় 75-76 হাজার টাকা দাম যাচ্ছে। কিন্তু আমাদের অত বাজেট না, আমাদের বাজেট হলো মূলত 60 হাজার টাকা নিয়ে গেছি। এর ভিতরে মূলত আমার বাজেট হচ্ছে 50 থেকে 55 হাজার টাকা। 60 হাজার টাকা একটু বেশি হয়ে যাবে এই জন্য। তো এখান থেকে সিরিয়াল দিয়ে অনেক গরু রাখা আছে, প্রচুর পরিমাণ গরু উঠছে এইভাবে। এই প্রথম আমি মূলত 3 থেকে 4টা হাট গবেছি, তাতে এই প্রথম অনেক গরু উঠলো, এত পরিমাণ গরু। কিন্তু সেই হিসেবে দাম খুবই বেশি, খুবই বেশি। এই যে আমাদের বাড়ির পাশে এক কাকা আছে, সেও মূলত ওইখানে গরু কিনতে গেছিলো, তার সাথে দেখা। এই যে প্রথম থেকে এই সিরিয়ালে যে তিন নম্বর যে লাল গরুটা, ওইটা দেখে মনে করেন তার সাথে দাম করে এই যে টাকাও দেওয়া হয়ে গেছে। টাকা দিয়ে 60 হাজার টাকা দেওয়া হয়ে গেছে। 62 হাজার টাকা বলা হয়ে মনে করেন আরও 1 হাজার টাকা দেওয়া হয়েছে। তাও ওই যে টাকা ফেরত, ওই যে 62 হাজার টাকা, ওই 10,000 12,000 টাকা দেওয়া হয়েছে, তাও মনে করেন দিবে না। 63 হাজার আমরা লাস্ট বলে আসছি, বলে আইসে মনে করেন দিছি, তারপরেও দিল না। মূলত 63 হাজার টাকা হলে মনে করেন নেওয়া যাইতো, কারণ আমাদের মনে করেন তাও 64 হাজার টাকা পড়ে যাইতো। তো অবশেষে আমরা এই যে এই গরুটা, কালো গরুটা কিনে নিলাম 63 হাজার টাকা দিয়ে। মানে 62 হাজার টাকা হচ্ছে গরুর দাম, আর 1,100 টাকা হচ্ছে যে গরু নিয়ে যাবে গাড়ি ভাড়া। মূলত সব মিলে 63 হাজার টাকা পড়লো। তো অবশেষে আমরা এই কালো গরুটা কিনে নিলাম। এখানে মোট 63,000 সাড়ে 63 হাজার টাকা খরচ হয়েছে। এবার যাওয়া আসা দিয়ে মনে করেন প্রায় 64 হাজার টাকা, 64 হাজার টাকা পড়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমাদের জন্য সকলেই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।